কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটো রিকশার অন্তত ৫ যাত্রী নিহত হয়েছে। সকালে বুড়িচংয়ের কালিকাপুর রেল ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত অটোরিকশার ২ যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লার বুড়িচংয়ে পৌঁছায়। কালিকাপুর রেল ক্রসিং পার হওয়ার সময় অটোরিকশাকে ধাক্কা দেয় ট্রেনটি। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার ৫ যাত্রী। এছাড়া গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত ৫ জন বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। আর এ নিয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে এবং রেল ক্রসিংটি কি অরক্ষিত ছিল কিনা? আসলে আজকে সকাল 10টায় দুর্ঘটনাটি ঘটে বুড়িচং উপজেলার কালিকাপুর যে লেভেল ক্রসিং আছে সেই জায়গাটিতে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস দ্রুতগামী এই ট্রেনটি আসলে বিরতিহীন এই ট্রেনটি যখন যাচ্ছিল তখন লেভেল ক্রসিং এর উপর যখন এই অটোরিকশাটি উঠে যায় তখন অতর্কিতভাবে এই অটোরিকশাটিকে ধাক্কা দিলে কিন্তু ঘটনাস্থলেই ৫ যাত্রী নিহত হয় বলে আমাদেরকে বুড়িচং উপজেলা যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহিদ আক্তার তিনিও জানিয়েছেন যে ঘটনাস্থলেই ৫ জন যাত্রী মৃত্যুবরণ করেছে। এছাড়া আরো গুরুতর আহত ২ জনকে কিন্তু উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। তবে তারা সবাই একই পরিবারের কিংবা তারা সম্পর্কিত কিনা এই বিষয়টি আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। আর আমরা সেখান থেকে পাঠানো যেসব ছবি সেই ছবিগুলোতে দেখেছি এবং স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি যে অটোরিকশাটি ছিল সেটিতে মোট ৬ জন যাত্রী ছিল চালক সহ। তারা ৬ জনই কিন্তু যখন এই অটোরিকশা নিয়ে রেল লাইনের উপরে উঠে তখনই কিন্তু ট্রেনটি মাঝ বরাবর অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে অনেকখানি টেনে নিয়ে যায়, যে কারণে অটোরিকশার ভেতরে যারা ছিল তার মধ্যে কিন্তু ৫ জনই ঘটনাস্থলে নিহত হয়। আর বাকি চালক সহ ২ জনকে আসলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাদের অবস্থাও কিন্তু আশঙ্কাজনক। আর একটি বিষয় হচ্ছে যে ঢাকা চট্টগ্রাম রেলপথ ৪ লাইন করার পর থেকে বিভিন্ন এলাকায় কিন্তু অবৈধভাবে এই লেভেল ক্রসিং অর্থাৎ রাস্তা পারাপারের জন্য রেল লাইনের উপর দিয়ে যে রাস্তা সেগুলো নির্মাণ করা হয়েছিল, কিন্তু সেই রাস্তাগুলোকে আসলে নিরাপদ করা হয় নাই বা নিরাপত্তার সাথে যেসব গেট নির্মাণ করার কথা ছিল সেগুলো কিন্তু ৪ লেন কর্তৃপক্ষ করে দেয়নি, যে কারণে এই লেভেল ক্রসিংগুলোতে প্রতিনিয়তই কিন্তু দুর্ঘটনা ঘটেছে। গতকালও আমরা দেখেছি যে কুমিল্লা শহরের ধর্মপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কিন্তু একজন নারী নিহত হয়েছে। আজকে সকালেও কিন্তু ঠিক একই রকমের একটি দুর্ঘটনা ঘটলো। অর্থাৎ রেলপথ ৪ লেন করার পর লেভেল ক্রসিংগুলো আসলে অরক্ষিত থেকে যাওয়ার কারণে সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার কিংবা অটোরিকশা যেসব যাত্রীরা তারা কিন্তু এই ট্রেনের ধাক্কায় মৃত্যুবরণ করে আসছে। এই ঘটনা কিন্তু বরাবরই ঘটে আসছে বলে আমরা বিভিন্ন সময় খবর পাই, কিন্তু যে এই খবর পাওয়া সত্ত্বেও কিন্তু সেই সব রাস্তাগুলোকে নিরাপদ করা হয় নাই। অর্থাৎ রেল কর্তৃপক্ষ কিন্তু সেই সব রাস্তাগুলোকে গেট দিয়ে নিরাপদ করেনি, যে ট্রেন আসা যাওয়ার সময় আসলে সেই রেল লাইনের উপর দিয়ে কোনো যানবাহন চলতে পারবে কি পারবে না সেই বিষয়টি আসলে নিশ্চিত করার জন্য কিন্তু সেখানে কোনো জনবল নিয়োগ কিংবা গেট নির্মাণ করা হয়নি, যে কারণে কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটছে। তো সর্বশেষ এই দুর্ঘটনার তথ্য হচ্ছে ৫ জন নিহত হয়েছে, ২ জন আহত হয়েছে, ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর নিহতদের মরদেহ পুলিশ স্বজনদের কাছে হস্তান্তর করার জন্য ব্যবস্থা নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। জি, কুমিল্লা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তানভীর খন্দকার।